কৃষ্ণনগর সদর মহকুমার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বর্তমান শিবনিবাস। এর তিন দিকেই ঘিরে ছিল চূর্ণী নদী। সীমান্ত জনপদ। রানাঘাট থেকে গেদে লোকালে মাঝদিয়া স্টেশনে নেমে শিবনিবাস আসা যায় মন্দিরঘাট নদী পেরিয়ে। পর্যটকেরা আজও আসেন রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত তিনটি বিচিত্র শৈলীর মন্দির দেখতে। তবে রাজবাড়ির ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখার নেই। অধিকাংশই জবরদখল হয়ে গেছে। ভগ্ন হাতিশালা বা ঘোড়াশালা, ভাঙাচোরা মন্দিরের ধ্বংসস্তূপ কিছু আছে বটে। ভৌগোলিক দিক থেকে শিবনিবাস আসলে চূর্ণী নদীর থেকে বেরোনো চড়াতেই গড়ে ওঠা জনপদ। রাজা কৃষ্ণচন্দ্র পূর্ব দিকে মাথাভাঙা নদী থেকে একটি গড়খাত কেটে শিবনিবাসের পাশ দিয়ে প্রবাহিত করে শিবনিবাসের কাছে চন্দননগর নামে এক গ্রামে মূল চূর্ণীর সাথে মিশিয়ে দিয়েছিলেন। এই কারণেই শিবনিবাসের চারদিকেই নদী প্রবাহিত হয়েছিল এক সময়ে। শিবনিবাসে রাজধানী স্থানান্তরিত করার কারণ হিসেবে কুমুদ মল্লিকের নদিয়া কাহিনী থেকে জানা যায়, কোনো এক সময়ে মহারাজ কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামে এক ভয়ঙ্কর দস্যুকে দমন করার জন্যে চূর্ণী নদীর তীরে অভিযান করেন। তখন চূর্ণীর দুই তীর ঘন বনে পরিপূর্ণ ছিল। নসরতকে ধরবার জন্য ঘন বনের মধ্যে সৈন্য শিবির করা হয়েছিল। যথারীতি ভয়ঙ্কর ওই দস্যু ধরা পড়ল বটে। এই সময়ই নদীর জলে মুখ ধোয়ার সময় রাজা কৃষ্ণচন্দ্র দেখেন একটি বড় রুই মাছ জল থেকে লাফিয়ে ডাঙায় উঠে পড়ে। এই ঘটনাটিতে সৌভাগ্যসূচক জ্ঞান করে কৃষ্ণচন্দ্র ওই জায়গাতেই রাজধানী তৈরির সিদ্ধান্ত নেন। তবে অন্য মত আছে। বাস্তব সত্যটা ছিল একেবারেই রাজনৈতিক। বাংলায় তখন বর্গীদের তাণ্ডব চলছিল। যে যেদিকে পারছে প্রাণ বাঁচানোর আশায় চলে যাচ্ছিল। রাজা থেকে প্রজা কারোর রেহাই ছিল না। বর্গীরা অদম্য, অপ্রতিরোধ্য। তবে তাদের একমাত্র ভয় ছিল কিন্তু জলে। এই কারণেই কৃষ্ণচন্দ্র নদীর গর্ভে রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জায়গাটা ছিল কচ্ছপ আকৃতি, সুতরাং জল দাঁড়াবার সুযোগ ছিল না। গ্যারেট সাহেবের নদিয়া জেলা গেজেটিয়ারেও এই কারণ দুটো আছে। চূর্ণী নদী পেরোলেই নজর কাড়বে মন্দিরগুলো। প্রথমেই রামসীতা মন্দির। মহারাজ কৃষ্ণচন্দ্র 1762 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের গঠন অনেকটাই বর্গাকার ও শিখরযুক্ত। শিখর মূলের 4 কোণে 4টি মিনার। এই মিনারগুলো ইসলামিক স্থাপত্যের ছাপযুক্ত। মন্দিরে অধিষ্ঠিত কালো পাথরের রামচন্দ্রের মূর্তি আর পাশে অষ্টধাতুর সীতা মূর্তি। রামসীতা মন্দিরের ঠিক উল্টো দিকে রাজ্ঞীশ্বর শিব মন্দির। চারচালা এই মন্দিরের নির্মাণকাল 1762 সাল। উচ্চতা 60 ফুট। মন্দিরের ভেতরে 7 ফুটের শিবলিঙ্গ আছে। সম্ভবত মহারাজ এই মন্দির তার দ্বিতীয়া মহিষীর জন্য তৈরি করেছিলেন। এই মন্দিরের পাশেই
রাজরাজেশ্বর শিব মন্দির। কৃষ্ণচন্দ্রের বাড়ির দুর্গা রাজরাজেশ্বরী নামেই পরিচিত। সেই দেবীর শক্তি ইনি। এই মন্দিরের শিবলিঙ্গ এশিয়ার বৃহত্তম, যার উচ্চতা 9 ফুট। পুরোটাই কোষ্ঠী পাথরে তৈরি। মহারাজের প্রথমা মহিষীর জন্য এই মন্দির নির্মাণ। জনশ্রুত শিব মন্দির প্রতিষ্ঠার কারণও ছিল বর্গী আক্রমণ প্রতিরোধ। কারণ বর্গীরা ছিল শিব ভক্ত। শিব মন্দির দেখলেই লুঠ তরাজ বর্গীরা করত না। রাজবাড়ির অবশিষ্ট কিছুই নেই, সামান্য কিছু ইটের স্তূপ ছাড়া। সবই লুটপাট হয়ে গেছে। রাজপ্রাসাদের ইট, জানলা, দরজা খুলে নিয়ে নাকি আশেপাশের অনেকেই তাদের বাড়িঘর তৈরি করেছেন। আমাদের পোড়া দেশে কতজনই বা ঐতিহ্য রক্ষা করার কথা ভেবেছেন? দেশের সরকার বাহাদুরও কি সেরকম ভাবে ভেবেছেন কিছু? অথচ দেশি বিদেশি ঐতিহাসিকদের গবেষণায় প্রকাশিত হয়েছে এই অস্থায়ী রাজধানীর গঠনশৈলীর প্রশংসা ও ভাবনার। শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবরাত্রি উপলক্ষে বা বিভিন্ন তিথিতে এখানে ঢল নামে অসংখ্য ভক্তদের। চাইলে আপনিও চাক্ষুষ করতে পারেন এই ঐতিহাসিক মন্দির ও ধ্বংসাবশেষ। শিয়ালদহ গেঁদে লাইনের মাঝদিয়া স্টেশনে নেমে টোটো বা অটো ধরে সহজেই পৌঁছানো যায় এই মনোরম পরিবেশে অবস্থিত শিবনিবাসে।